বিসমিল্লাহির রহমানির রহিম। 2020 সালের প্রশ্ন। 13 ক নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া উদাহরণসহ বর্ণনা করো। খ মাপনের নির্ভুলতা ও সূক্ষ্মতার মধ্যে পার্থক্য কি, ব্যাখ্যা করো। 14 ক রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। খ ভেস্পার তত্ত্ব বর্ণনা ও ব্যাখ্যা করো। 13 ক উত্তর আলোচনা করা হলো। নিউক্লিয়াস ফিশন এর ক্ষেত্রে এক ভারী নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াস ফিউশন এর ক্ষেত্রে এক দুটি হালকা নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস ফিশন দুই কক্ষ তাপমাত্রায় নিউটন দ্বারা ঘটে। নিউক্লিয়াস ফিউশন এর ক্ষেত্রে দুই অতি উচ্চ তাপমাত্রায় নিউট্রন দ্বারা ঘটে। নিউক্লিয়াস ফিশন এর ক্ষেত্রে তিন শিকল বিক্রিয়া ঘটে। নিউক্লিয়াস ফিউশন এর ক্ষেত্রে শিকল বিক্রিয়া ঘটে না। নিউক্লিয়াস ফিশন এর ক্ষেত্রে চার এ বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়। নিউক্লিয়াস ফিউশন এর ক্ষেত্রে চার এ বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় না। নিউক্লিয়াস ফিশন এর ক্ষেত্রে পাঁচ এরূপ বিক্রিয়ার উৎপাদ তেজস্ক্রিয় হয়। নিউক্লিয়াস ফিউশন এর ক্ষেত্রে পাঁচ উৎপাদ তেজস্ক্রিয় হয় না। নিউক্লিয়াস ফিশন এর ক্ষেত্রে ছয় এরূপ বিক্রিয়ায় নিউক্লিয় বর্জ্য পরিতপ্ত হয়। নিউক্লিয়াস ফিউশনের ক্ষেত্রে ছয় নিউক্লিয় বর্জ্য পরিতপ্ত হয় না। 13 খ উত্তর আলোচনা করা হলো। নির্ভুলতার ক্ষেত্রে এক কোনো বস্তুর পরীক্ষায় কোনো পরিমাপনের সঙ্গে তার সত্যিকার মানের সমতাকে নির্ভুলতা বলা হয়। যথার্থতার ক্ষেত্রে এক কোনো নির্দিষ্ট সত্য ও পদ্ধতিতে কোনো নমুনা বারবার বিশ্লেষণ দ্বারা প্রাপ্ত মানসমূহের সমতাকে যথার্থতা বলা হয়। নির্ভুলতার ক্ষেত্রে দুই নির্ভুলতাকে পরম ভুল দ্বারা পরিমাপ করা হয়। যথার্থতার ক্ষেত্রে দুই যথার্থতার পরিমাপ করা হয় প্রমাণ বিচ্যুতি দ্বারা। প্রমাণ বিচ্যুতি যত কম হবে মাপনের যথার্থতা তত বেশি হবে। নির্ভুলতার ক্ষেত্রে তিন মাপন নির্ভুল হলে তার যথার্থতা সঠিক হবে। যথার্থতার ক্ষেত্রে তিন মাপনের যথার্থতা সঠিক হলেও তার নির্ভুলতা সঠিক নাও হতে পারে। নির্ভুলতা চার নির্ভুলতা মানের সঠিক প্রকাশ করে। যথার্থতার ক্ষেত্রে চার যথার্থতা পরীক্ষালব্ধ মানগুলোর অনুরূপতা প্রকাশ করে। 14 ক উত্তর আলোচনা করা হলো। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে এক নিউক্লিয়াসের মধ্যে বা নিউক্লিয়াস ও কোনো কণিকার মধ্যে বিক্রিয়া ঘটে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এক পরমাণু আয়ন বা অণুর মধ্যে বিক্রিয়া ঘটে। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে দুই এ বিক্রিয়ায় মৌলের নিউক্লিয়াস অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দুই এ বিক্রিয়ায় মৌলের বহিঃস্তরের ইলেকট্রন সমূহ অংশ নেয়। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে তিন নতুন মৌল গঠিত হয়। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তিন কোনো নতুন মৌল গঠিত হয় না। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে চার এ বিক্রিয়ায় বিপুল পরিমাণ তাপের উদ্ভব ঘটে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে চার এরূপ বিক্রিয়ায় তুলনামূলকভাবে অতি নগণ্য পরিমাণ তাপের উদ্ভব ঘটে। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে পাঁচ এ বিক্রিয়ায় ভরের সৃষ্টি বা বিনাশ ঘটে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পাঁচ এ বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন হয় না। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে ছয় তাপ বা চাপে এ বিক্রিয়া প্রভাবান্বিত হয় না। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ছয়
এরূপ বিক্রিয়া তাপ ও চাপ দ্বারা সংগঠিত হয়। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে 7 মৌলের আইসোটোপসমূহ বিভিন্ন প্রকার নিউক্লিয় বিক্রিয়া দেয়। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে 7 মৌলের সকল আইসোটোপ একই প্রকার রাসায়নিক বিক্রিয়া দেয়। 14 খ উত্তর আলোচনা করা হলো। 2 অযুগ্ম ইলেকট্রনের অরবিটাল সমূহের অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকলে একাধিক সমযোজী বন্ধন গঠিত হয়। সুতরাং যতটা অযুগ্ম ইলেকট্রন থাকবে ততটা বন্ধন গঠিত হবে। 3 বন্ধনে অংশগ্রহণকারী অরবিটালের ইলেকট্রন দ্বয়কে অবশ্যই পরস্পর বিপরীত স্পিন বিশিষ্ট হতে হবে। 4 অধিক্রমণের মাত্রা বেশি হলে সৃষ্ট সমযোজী বন্ধন তত শক্তিশালী হবে। 5 অরবিটাল দ্বয় যেদিক হতে অধিক্রমণ ঘটায় সংশ্লিষ্ট বন্ধনের দিকও সেদিক হয়। 6 বিশেষ ক্ষেত্রে পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা থেকে বন্ধন সংখ্যা বেশি হয়ে থাকে। 7 একটি অণু গঠনে যে সকল পরমাণু অংশগ্রহণ করে অণু গঠনের পরেও সে সকল পরমাণু এদের নিজস্ব ধর্ম সম্পূর্ণভাবে সংরক্ষণ করে। 8 অরবিটাল সমূহের সামনাসামনি অধিক্রমণ সিগমা ও পাশাপাশি অধিক্রমণে পাই বন্ধন গঠিত হয়।